এই তো বস, আমরা চলে এসেছি। ওই তোদেরকে আজকে আমি এই জঙ্গলে কেন ডাকছি জানিস? না বস। তোরা তো জানিস আগের আমাদের একটা মামলা ছিল, ওই মামলাতে আমাদের অনেক টাকা পয়সা খরচা হবে। এই বিষয়ে তোদের কাছ থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য এখানে মূলত ডাকছি। জি বস। কি মাথায় আসে? আসে বস। আছে। তো শুধু শুধু মাথায় বয়া থাকলে তো হইব না, টাকা আসার ধান্দাটা বের করতে হইব। জি বস। কিভাবে বের করতে হইব আমার মাথায় আছে। এই গ্রামে রহমত মিয়া বিদেশ ছিল, অনেক টাকা পয়সা কামাইছে, টাকা পয়সা কামাইছে, কোটি কোটি টাকার বাড়ি করতেছে। কিন্তু আমাদের কমিশন আমাদের কাছে যারাই বাড়ি করুক, যে সমস্ত কমিশন দেয়, তো চাঁদা বল আর কমিশন বল, আমরা তো কমিশন হিসাবেই মনে করি নাকি? জি। তো সেই কমিশনটা তো আজ পর্যন্ত পরিশোধ করিনি। এই কারণে ওর কাছে আমরা এই ধান্দাটা করব। কি বলিস তাতে? হ্যাঁ। জি জি। ওই একটা কথা মন দিয়া হন, ভালোভাবে মাথায় রাখবি কিন্তু কইলাম। জি বস। বিষয় হচ্ছে যে রহমত মিয়া উনি যে বাড়ি টাড়ি করছে, টাকা পয়সা তো আমার তো দেয় নাই, তোরে তো কইছি। জি বস। তো এখন বিষয়টা আমাদেরকে টাকা পয়সা যেভাবে হোক হাতিয়ে নিতে হবে। তো তোরা দুইজন ওর বাড়িতে যাইবি, যা কইবি বড় ভাই বাসু মিয়া 5,35,000 টাকা, আপনি যে বড় বিল্ডিং করছেন না, 5,35,000 টাকা আপনার রাজস্ব কর হিসাবে আপনার প্রতি ধার্য করেছে। জি। এই টাকাটা যেন তোর কাছে পরিশোধ করে দেয়। অবশ্য ভালো হবে দিয়ে দিলে, তুইও কিন্তু এভাবেই কইবি। কারণ হচ্ছে আমি যদি নিতে যাই তাহলে কিন্তু ওর ভ্যাট বাইরা আরো ডবল হয়ে যাবে। কারণ ওই রহমত রে কিন্তু আমি খুব ভালোবাসি, কারণ লোকটা কিন্তু ভালো মানুষ, তো এই জন্য তোর মহব্বত করি। কি বলিস তোরা? নামাজ কালাম পড়ে বস। ও নামাজও পড়ে তাই না? জি বস। যাক, খুব ভালো কইছিস। এই কারণে আমারও খুব ভালো লাগছিল ওই লোকটারে, যে নিরিবিলি মানুষ, কর্ম করছে, বিদেশ থেকে টাকা পয়সা কামাই করছে। আরে হিসাব করলে তো অনেক টাকা হয়, অনেক টাকা হয়। কিন্তু আমরা তো সেই হিসাবে নিচ্ছি না। জি না। এটা আমরা সেভাবে নিতাম না, কিন্তু আমরা একটা মামলার মধ্যে পড়ছি, তুই তো জানিস, তোরাও জানিস। আর এই কাজ যদি আমরা না নিই তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। ওই কেস ফিনিশ করতে আমাদের বেশ কিছু টাকা লাগবে, এই জন্য বাঁচতে পারবো না। তো যাই হোক, তোরা এই বলে দিলাম, গোপনে গোপনে কালকে দুইজনা যুক্তি বুদ্ধি করে হ্যাঁ। টাইম, যে কোনো একটা টাইম করে নিস যাতে ওকে বাড়িতে পাওয়া যায়। জি বস। তো বাড়িতে যাই কইবি, ভদ্রভাবে কইবি, তবে মারধর করিস না যেন। না বস, মারধর মারধর করার দরকার নাই, কারণ ওরা যাই কইবি যে বাসু ভাইরে তো চেনেন, তো বাসু ভাই আপনার কাছে পাঠাইছে। কি করতে পারবি না? অবশ্যই হ্যাঁ। বস। তো বাসু ভাই পাঠাইছে, কি জন্য পাঠাইছে? না ভুলভাল কইবি না, আবার যাই ভালো করে বল। না, বাসু ভাইরে বলবো যে বাসু ভাই পাঠাইছে, আপনার বাসা করেছো বিল্ডিং, তার করের জন্য রাজস্ব হ্যাঁ, যাকে বলা হয়, রাজস্বের জন্য ভ্যাট লাগবে। টাকাটা পরিশোধ করার জন্য, পরিশোধ করার জন্য। হ্যাঁ। তো কত টাকা? 5,35,000 টাকা। ইয়েস, এই জন্য তো তোরে আমি ডাকছি রে। এই হালাতটা তো আমি অন্য জায়গায় করতে পারতাম, কিন্তু করলাম না। আমি তো কারণ জানি বস। এই জায়গাটা তো নিরিবিলি জায়গা, এখানে কেউ তো শোনার মতন কেউ নাই। এই কারণে এখানে আলাপটা করলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো কারো কইস না, বাকি কথাবার্তা গুলো আমরা তো অনেক সুযোগ পাবো, সেই জায়গায় যা পাবো নাকি? ঠিক আছে। আচ্ছা, ভুল ভালো কিন্তু ওরে মারিস না কিন্তু, যাই আজকে ভালো করে বুঝাই বলিস, তারপরে বাকি ব্যবস্থা আমি করব। কি ওকে? ওকে 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 ওকে, খুব ভালো। তো আসি, আজকে আসি। জি বস। জি বস। দেখে শুনে যান বস। রহমত মিয়া, ও রহমত মিয়া, বাড়িতে আসো নাকি? কে কে? বাড়ির ভিতরে আসেন। আমরা তো আসার জন্যই আসলাম। কি হয়েছে আমাকে বলুন। কিছুই হয়নি, আবার অনেক কিছুই হয়েছে। রহমত মিয়া, আপনি কিন্তু কামটা ভালো করেন নাই। আর মিয়া, আপনি যে কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং বানাইছেন, বাসু মিয়ার কমিশনের টাকা পরিশোধ করবেন না? আরে রহমত মিয়া, আপনি যদি আপনার ভালো চান তাহলে বাসু মিয়া এই কমিশনের 5,35,000 টাকা তাড়াতাড়ি পরিশোধ করে দেন মিয়া। এ কেমন কথা?
নিজের টাকা দিয়ে বাড়ি বানাইছি, বাসু মিয়াকে টাকা দিতে হবে কেন? না না, একজন সন্তানেশ করে টাকা নিয়ে নিবে আর সেই টাকা আমি দিয়ে দিব, সে মানুষ আমি নই। আরে মিয়া, আপনি জানেন না এলাকাটা কার কথায় চলে? এলাকাটা বাসু মিয়ার কথায় চলে। আরে মিয়া, বাসু মিয়া তো এলাকার সকল মানুষের সুখ দুঃখগুলো দেখে। নিজের জীবনের মায়া থাকলে টাকাটা পরিশোধ করুন মিয়া। বাসু মিয়া আসলে আপনি ঠিকই ঠাই হবে। কি রে রমজান জার্মান, টাকা পয়সা কি লই আইছিস? না বস, ওয়ালাই খুব কিপটে। টাকা তো দেয় না, আবার বরং প্রশাসনের হুমকি দিছে। কি কইলি? হুমকি দিছে? মানে বাসু মিয়াকে হুমকি দিছে? ওই আলাই রে, আমি এমন বুঝাই না দিমু ওর দম কিভাবে চিপতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ওই খারাপ, একটু অপেক্ষা কর, দেখতাম কি করণ যায়। রমজান জার্মান, জি বস। ওই হালাই এখনো জানে নাই বাসু মিয়ার যদি কোন নজর ওই রহমত মিয়ার উপর একবার পড়ে, ওর শনির দৃষ্টি একা পড়বো। জানি বস, কিন্তু ওই হাওয়ায় তো কিছুই বুঝলো না, উল্টো আবার প্রশাসনের ভয় দেখায়। ঠিক আছে, ওই রহমত মিয়া জানে না, পুলিশের ভয় দেখাচ্ছে তো ওর পুলিশ বাবাই বাঁচাতে পারবো না। আমি একবার যে কথা দিছি না, আমার কথা মিস হইব না রে, মিস হইব না। পরে আমি কিন্তু খাওয়া ফেলামু। রমজান জার্মান, হ্যাঁ বস। ওই রহমতের জিন্দিগি আজকে তামা তামা করতে হবে, তার জন্য প্রস্তুত হ। আমার গাড়িগুলা বের কর। বাড়িতে আসো রহমত মিয়া। রহমত মিয়া, বাড়িতে আছো নাকি? ও ভয়ে দরজা এখন খুলবে না। তুমি ঠিকই বলছো ভাই। আসেন ভাই, আসেন। আসসালামু আলাইকুম রহমত মিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বাসু ভাই ভালো আছে? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি তো ভালো থাকবা। এই কাজের নিচে শুধু শুধু একা একা তো দ্বিগুণ আর কি আর সাকাম করছো তুমি? হ্যাঁ, আমি আমার সামনে পাঠাইছিলাম, তুমি তার তো পাঠাই করো নাই। আমি তোমার কিন্তু খুব ভালোবাসতাম, এই জন্য আমি আমার ছোট ছোট পোলা পামে পাঠাইছিলাম যে তোমার কাছে কিছু কি হাতিয়া পাইতাম, হাতিয়া। ওই মিয়া, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছো, আরাম করে বউ বাচ্চা নিয়ে সংসার করতেছো, আর এই সামান্য টাকা দিবা পারো নাই? ইমানদার তুমি ইমানদার, তোমার ইমানদার গিরি আমি ছুটাই দিব। ওই রমজান জানা, ওই তোরা কি বুড়া হয়ে গেছিস নাকি? আমার কথা কানে যায় না? ওই আলায় ভালো করে ধর। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমার কাছে কিছু টাকা আছে, টাকা নিয়ে আমাকে ক্ষমা করে দিন। বাকি ভাই কখনো নিজের মতকে চেঞ্জ করে না, আর তুই সামান্য টাকা দিয়ে বাকি ভাইকে চেঞ্জ করতে চাস? তুই আমার এখনো চিনিস না, আমি তোর শেষবারের মতো একটা সুযোগ দিতে পারি। কি জানো, আমি যা করেছিলাম সেটাকে এখন তুই নগদ দিতে পারবি? না, এখন আমি নগদে দিতে পারবো না। আমার কাছে যা আছে এটা নিয়ে আপনি আমাকে মাফ করুন। জীবনে খুব আনন্দ করছিস, আনন্দ করিস না। এই সাথের দিতে চাইতে উপরে চলে কিন্তু আমাদের দেশে এখন টিকিট কাটা পাঠাই দিব, ওখানে আরামে আরামে তুই ঘুমাইবি, আর গোবারটা যে স্বপ্ন দেখবো এখানে। ওই আরে ভালো করে ধর। পরে গুলি করবো না জবাই দিব রে? গুলি করে আমাদের গাড়িটাই ময়লা হয়ে যাবে বস। বারবার পড়ালে রে, তোর বিদেশে সারা জীবন কালমা পড়লি, আজকে একটা আসল কাম কর।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই তাকে এখন গুলি করে দিলাম রে নাকি ওই গুলি করে লাইলে মরে গেছে। ওই সত্যি সত্যি মরে গেছে না আমার গুলি দিয়ে মরে তো সত্যি মরে গেছে, আর গুলি দেওয়ার দরকার কি? আর যদি বুলেট নষ্ট হইব। ঠিকই করছো এই আড়াইলে আমাদের 1 টাকা কম হয় না একটা গুলি খরচ করো এটা না বলো ঠিক আছে সবাইকে জানাই দিবি কেউ যদি দেখে থাকে সবাই যেন বলে কেউ দেখতে পাইনি রে আর চলে আয় আরে এটা দেখছি মেঝেতে পড়ে আছে। আরে দেখছি রক্ত, মনে হচ্ছে কেউ গুলি করে মেরেছে। আহারে মানুষ মানুষকে এভাবে কেউ মারে কোনদিন? আহারে মানুষ মানুষকে এভাবে কোনদিন মারে? ছি! আশেপাশে কেউ আছে? আশেপাশে কেউ আছে? আরে কি ব্যাপার, এখানে এত মানুষজন, কি ব্যাপার আমার সাথে? ভাই নিচে পড়ে গেল, নিচে হয়ে গেল ভাই। কি হয়েছে ভাই? রক্ত দেখতেছি গায়ে, কি ব্যাপার? কি হয়েছে ভাই? আমি এই মাত্র কেবল আসলাম, আইসি দেখছি মাইজিতে পড়ে আছে। ভাইকে তো মনে হচ্ছে যে গুলি মারছে। কে মারছে? এখানে এত লোক দাঁড়ায় আছে, কে মারছে ভাইকে? কেউ তো জানেন, কেউ কি জানেন না ভাইকে কে মারছে? কথা বলেন না কেন আপনারা? আর ভাইকে কে মারছে এইভাবে? কে বলেন কে মারছে ভাইকে? শুধু একটা আমার নামটা বলেন। কে মারছে ভাইকে এইভাবে গুলি মারছে? আমাদের রেখে চলে গেলেন কেন? আপনি একটা কথা বলতেন, আপনার কার সাথে শত্রুতা যে আপনাকে এইভাবে গুলি মারবে? আমাদেরকে রেখে কেন চলে গেলেন এইভাবে? কিছু না বলে? কেউ কি নেই মাঝে যার ভাইকে কে মারছে এতগুলো লোকের মাঝে? ভাই কেউ কি নেই এখানে? আছে। কে তুমি? বন্ধু। তুমি কি জানো ভাইকে কে মারছে? হ্যাঁ। তুমি কি সাক্ষী দিতে পারবা? হ্যাঁ। বলতে পারবা যে ভাইকে কে মারছে? তাহলে বলো কে মারছে? ভাই আর ভাইকে কে মারছে? তুমি যদি জেনে থাকো তাহলে কিন্তু একটু বলো কে মারছে। তোমার কোনো ভয় নেই, নির্ভয় বলো ভাইকে কে মারছে। তুমি চিন্তা করো না, ভয় করো না, সে তোমাকে করে মারবে, এর কোনো ভয় পেও না। হ্যাঁ ভাই, আমি জানি কে মারছে। আমি বলছি, লোকটা খুব ভালো মানুষ ছিল। সে আমাকে অনেক ভালো ভালো কথা শোনাতো। শুনো তাহলে, বাসু মিয়া এবং তার দলবল এসে ওনাকে সাথে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে এই দেখছো ভাইকে কে মারছে? ভাবে ভাইকে এখানে পড়ে আছে, আর ভাইকে কে মারছে তুমি দেখছো? তুমি চিন্তা করো না, ভাইকে কে মারছে তুমি দেখে থাকো, তাহলে একটু বলো হ্যাঁ আমি দেখেছি কে মারছে ভাইকে। বাসু মিয়া এবং তার দলবল এসে তার সাথে ঝগড়া হলো। ঝগড়ার পরে তাকে মেরে দিয়ে চলে গেল। একবার কথা বলো, তুমি আমাদেরকে রেখে এবং কেন চলে গেলে? এখন কে দেখবে আমাদেরকে বলো? আমার কে বলবে ভাই? তুমি একবার উঠো, একবার কথা বলো ভাই, কে বলবে আমাদের? ভাই তুমি কথা বলো, তুমি কেন চুপ করে আছো? কথা বলো ভাই, কথা বলো না কেন তুমি? কে কোন হয়েছে এখানে? আমার ভাই রহমত। তারপর সাহেব দেখেন দেখেন কিভাবে ওর ভাই কে হত্যা করছে। কে খুন করেছে তোমার ভাইকে? বাথরুমে এবং তার লোকজন মিলে দেখেন কিভাবে নির্মমভাবে হত্যা করছে ভাইকে। রহমত আলী আপনার কে হয়? ইনি আমার বড় ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সাগর। বাসু মিয়া যত শক্তিশালী হোক না কেন, তাকে আমরা গ্রেফতার করবই। এই কেসে বাদী কে হবেন? তারপর সাহেব আমি নিজেই। আপনার বয়স কত? 26 বছর। আপনার গ্রাম? মালয়েশিয়া। সাগর মিয়া, আপনি কোনো টেনশন করবেন না। আপনার ভাইকে যারা হত্যা করেছে কারণ আইনের হাত অনেক লম্বা। কনস্টেবল, ফাইলটা ধরো আর লাশ থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সাগর মিয়া থাকে না? ওকে। হঠাৎ করে বসের গোপন আস্তায় ডাকলো কেন?
জানি না, দেখি বস আসুক, দেখি কি বলে। ওই বিষয়টা নিয়ে কিন্তু কোনো সমস্যা ছিল পরে কি তুই কিছু শুনছিলি? না তো, আমি তো কিছু শুনিনি। হয়তো বা ওই বিষয় নিয়ে ডেকেছে, চল আগে বসের সাথে দেখা করি। চল। আচ্ছা রমজান জার্মান, তাহলে ওই কথাই ঠিক জি বস। যা বললাম তোরা মাথায় রেখে সুন্দরভাবে চলার চেষ্টা করবি। হ্যাঁ, জি বস। আমি আমার জায়গায় থাকছি কোথায়, তোরা তো সবাই জানিস, দুজনই তো জানিস আমি কোথায় থাকি। তো তোরা যেন ভুল করিস না। তো এখন তাহলে তোরা যা, সেবে থাক, সেবে থাকবি। হ্যাঁ, এই, চল কই যায়? তোর বস কোথায়? আমরা ছিলাম যে বস পুলিশ। তো দারোগা সাহেব, ওই যে আপনি তো কি জন্য আসছেন আমি এটা জানি, মানে ওই আমার গ্রামে আবার এদের রহমত নিয়ে এখন হয়েছে সেদিন, বেচারা খুব ভালো মানুষ ছিল, ওনার বাসায় আমিও যাইতাম, পরে আমিও খুব ভালোবাসতাম। লোকটা যে এইভাবে খুন হইবে আমরা নিজেও জানি না। পরে নাকি শুনতে আমার তো এমপি পক্ষ বলে গ্রামে তো কিছু লোকজন থাকে, এটা তো আপনি জানেন, আমারে কিছু ফাল ফলের নামে নাকি কিছু অভিযোগ করছে। তবে এটা সত্য না, ওসব কথা বিশ্বাস করবেন না দারোগা সাহেব। কিছু টাকা দিচ্ছি নিয়ে যা। আরে রাখেন মিয়া, আমার এই ঘুষখোর মনে হয় নাকি আপনার? আরে ঘুষ করবো না হবে কেন? আপনারা তো এলাকার সেবক, আমিও সেবক, আমি রাজনীতি করি, আমি মানুষের গরিব মানুষের সুখ দুঃখ গুলো দেখি। আপনারা বাংলাদেশ পুলিশের চাকরি করেন, আমরা এটা জানি, আপনার শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আপনারা তো আমাদেরই সন্তান নাকি এ দেশের সন্তান। আরে আপনারাও সেবা করেন, আমরাও মানুষের সেবা করি। আপনারা আইনের মাধ্যমে সেবা করেন, আর আমরা কিসের মাধ্যমে? আমরা রাজনীতির মাধ্যমে। আমরা তো সবাই ভাই ভাই, হাত মিলাতে সমস্যা কি? আরে মিয়া হাত মিলাইনি, ফোন করার আগে মনে ছিল না বাসু মিয়াকে? এ মিয়া আবল তাবল কথা কনকা, আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। আবল তাবল না মিয়া, প্রমাণ সহ আসছে এখানে। কিসের প্রমাণ আছে আপনি জানতে পারবেন? ওই যে বাসু মিয়ার ভাই সাগর মিয়া আছে না, ও আমাদের প্রমাণ দিয়ে এখানে পাঠাইছে। এই বিয়া কি আবল তাবল বলছে? এই ছোট ভাই, প্রশাসনের সাথে আমরা প্রশাসনকে ভালোবাসি, প্রশাসনের সাথে কখনো বেয়াদবি নাই। ভুল করতে ছোট ভাই তো আসলে ওদের তো জ্ঞান বোধ নাই, কিছু মাইন্ড করেন না। ওরা ছোট ভাই মানুষ, ওদের মাথায় তো ততটা বুদ্ধি নাই, এই জন্য আপনার সাথে হয়তো একটু কিছু সময়ের জন্য একটু খারাপ ব্যবহার করতে পারে। ওরা ছোট ভাই বলে মাফ করে দেন। জেলে গেলে আপনার ছোট ভাই সবকিছু ঠিক হয়ে যাবে। আরে মিয়া কি আবল তাবল কন, খালি বারবার একই কথা কন। ওরা কি অপরাধ করছে নাকি যে ওরা জেলে যাইবো? আমি তো আপনাকে কইছি যে ওরা অপরাধ করি নাই। অপরাধ করেন নাই, জেলে গেলে ডান্ডার বাড়ি পড়লে ঠিকই বুঝতে পারবেন অপরাধ করছেন কি করেন নাই। ওই মিয়া পুলিশ অফিসার, আপনি কিন্তু বেশি বেশি পাওয়ার দেখাচ্ছেন। আপনি জানেন না আমি কেডা, আর আমার হাত কতটুকু লম্বা আপনি মনে হয় সেটাও জানেন না। ওই রাখেন মিয়া। ওই আচ্ছা, আপনিও মনে হয় জানেন না আইনের হাত অনেক লম্বা। ওই সামান্য তো 2 টাকা সিপাই আমার কলারে হাত দিছে। ওই শোন, ভালো করে শুনা রাখে, কান দিয়া শুনা রাখ, নিজের জীবনের মানাই নাই করলি, বাড়িতে বউ বাচ্চা আছে না, সন্তান আদি আছে না, তারা ভালো থাকবো না থাকবো। আমরা ওইসব ভয় পাই না, আপনার এই ফাপড়বাজি নিয়ে আপনার পকেটে রাখে। হাবিলদার অ্যারেস্ট করো। এই ঠিক আছে, আমারে অপমান করলা, এই থামো থামো। ওই লাফটি দেবো নাকি রে? আপনি যাই বলেন বাসু মিয়া, আপনাকে ভদ্রভাবে বলছি, আমাদের সাথে আপনাকে থানায় যেতেই হবে। অফিসার, আপনি কিন্তু আমার কথাটা শুনলেন না। আমি কিন্তু আপনারা চিনা রাখলাম অফিসার, আমি বাসু মিয়া, আমার মনের বাসনা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কাউরে ছাড়ি না, কাউরে না। আপনারাও কিন্তু ছাড়ুন না, আইনকে শ্রদ্ধা করি, তাই আপনার লগে আমার দায়িত্ব হইব। এই চল বলেন।